তা 60 বছর বয়স এই বুড়িটা 20 বছর ধরে ভগবানকে ডেকেছে, তাহলে 60 আর 20 কত হয়? 80। এখন বুড়িটা বাবা অন্ধ, চোখে দেখে না। 20 বছর ধরে যখন ভগবানকে ডেকেছে, তার ডাকে সন্তুষ্ট হয়ে ভগবান এসেছে। এই বুড়ি, এই বুড়ি, তুই ভজন করলি বছর 20, বল কি চাস? বুড়ি বুড়ি বলে, প্রভু আমি তোমার কাছে 3টে বর চাই। ভগবান বলছে মানুষ একটা বর তাই পায় না, আর তুই একবার 3টে বর চাস? কি কি বর? আমার প্রথম বর, আমি চোখে দেখতে পাই না, আমার চোখের দৃষ্টি ফিরিয়ে দাও। দ্বিতীয় বর, আমার ছেলেটার বিয়ে হচ্ছে না, লাইট মেরে না মনে, এই ছেলেটার বিয়ে হচ্ছে না, হ্যাঁ কি একটু বিয়ে দিয়ে দাও। আর 3 নম্বর বর কি, আমাকে বড় লোক বানিয়ে দাও, এমন ধনী বানিয়ে দাও যেন আমার চাইতে ধনী পৃথিবীতে আর কেউ না থাকে। ভগবান বলল শোন, 3টে বর একেবারে দেওয়া যাবে না, যা নিবি একটা নে, একটা না। প্রভু 3টে বরই আমার চাই। না 3টে বর দিতে পারবো না, তাহলে আমি চলে যাচ্ছি। বুড়ি বলে যাও, কত দূর যাবে? যত এগিয়ে যাবে তোমার নাম করব, তুমি যেতে পারবে না। ভগবান চলে যাচ্ছেন, বুড়ি আবারও ডাকছে নয়ন গঙ্গার জল দিয়ে। ভগবানকে যেতে পারেন, আবার ছুটি এসেছে। এই বুড়ি, তোকে যে বারবার বলছি 3টে বর দিতে পারবো না, একটা বর নেই, যা চাইবে একটা চাই। এখন বুড়ি দেখছে ভগবান তো একটার বেশি বর দেবে না, তাই এমন একটা চাতুরালি করব, ওই একটা বরে আমার 3টে মনের আশা পূর্ণ হয়ে যাবে। তাহলে গোবিন্দ, যেহেতু একটা বর নেব, একটু সময় দাও, আধা ঘন্টা আমি একটু ভেবে নিই। বলে আধা ঘন্টা কেন, 1 ঘন্টা সময় দিলাম। যদি বলিস 10 দিন সময় দিতে হবে, তাও দিলাম। বলে 10 দিন না, তুমি আধা ঘন্টা বসো, আমি একটু ভেবে নিই। গোবিন্দ বসে আছে, বুড়ি ভাবছে। আধা ঘন্টা ভাবার পরে বলছে, ঠিক আছে প্রভু, আমি একটা বর চাই। একটা বর? হ্যাঁ একটা বরই চাই। তা কি চাস? মায়েরা শুনবেন। তা প্রভু তুমি আমার মাথায় হাত দিয়ে বলো, আমি যা চাইবো একটা বর তাই দেবে। তোর মাথায় হাত দিয়ে বললাম, তুই যা চাইবি একটা বরে আমি তাই দেব। তা প্রভু বললেন, প্রভু হাত নামালে হবে না। বললে, প্রভু আমার একটাই বর, এই আশীর্বাদ দাও, আমি যেন সোনার পালঙ্কে বসে নাতি নাতনির মুখ দেখতে পারি। সোনার পালঙ্কে বসে নাতি নাতনির মুখ দেখতে পারি, একটাই বর। এবার ভাবুন, সোনার পালঙ্ক মানে সে কতটা ধনী হলে, বড় লোক হলে সোনার পালঙ্ক তৈরি করে। একটা মনের আশা পূর্ণ হলো। দ্বিতীয় কি, নাতি নাতনি মানে ছেলে না বিয়ে দিলে নাতি নাতনি হবে না। এবার ছেলের বিয়ে হয়ে গেল, নাতি নাতনির মুখ দেখতে পারি, মানে অন্ধ থাকলে তার মুখ দেখতে পাবে না, চোখের দৃষ্টি ফিরিয়ে দিতে হবে। তাই বলে সোনার পালঙ্কে বসে যেন নাতি নাতনির মুখ দেখতে পারে। ভগবান বলল, বুড়ি তোর মতো আর কয়েকটা ভক্ত আমার থাকলে আমার বর্ষা ফুরিয়ে যাবে। এমন চতুর ভক্তের পাল্লায় পড়লে বাবা ভগবানও তখন কাত হয়ে যায়। সেবার কথা বলছেন, সেবার কথা বলছেন ভক্তদের না, দেখালো তো। জয় রাধে। এখন নয় সেবা, এখন নয়, সূর্য পূজা হবে, সবাই পূজার অঞ্জলি দেবেন, তারপরে পূজার পরে প্রসাদ সেবা করে। এবার তুলসী আনন্দে যাচ্ছে রাধারানীর কাছে। রায়ধনী ললিতাকে বলে, ললিতা, এই ললিতা, তুলসী তো এখনো এলো না। বলে আসবে কি করে, কৃষ্ণ প্রেয়সী তো, দেখছে গোবিন্দ সেবায় লেগে গেছে। তুলসী এসে বলে, রাধে রাধে। ও রাধে, আমি গোবিন্দ সেবায় লাগিনি, ফিরে এসেছি। বল না আমার বধূ কেমন আছে? শোন রাধে, তোর বধূ না ভালো নাই, যদি বধূকে দেখতে চাস তোকে এখন একটা ছলনা করতে হবে, চাতুরালি করতে হবে। কি চাতুরালি? এই শোন, তোর শাশুড়ির সামনে কেঁদে কেঁদে বলবি, মা আমার কি হলো রে। এই আরো জোরে, আরো জোরে, হচ্ছে না, আরো জোরে, আরো জোরে। আমি কাঁদতে থাকবো। এখন শাশুড়ি দেখছে অমন করে বেসুরো কান্নায় কে কাঁদে আমার বাড়ি।
জটিলা গিয়ে দেখছে তার বৌমা কাছে, বৌমা লয়ে কোলে কই জটিলে কেন কাঁদোয়, আর লয়ে কোলে কই জটিলে কেন কাঁদোয়, আর শুনি ধনী কয় তখনই কেমনে সুধায়, ছাড়িয়া শাসা মুখে কাঁদে বিনোদিনী, কাঁদে বিনোদিনী। আমার কি সফল আছে গো? আমি কাঁদতে থাকবো। ও বৌমা তুমি কাঁদছো কেন, কি হয়েছে বৌমা? আমি বললে তুমি মারবে না তো? আচ্ছা মারবো কেন, কোনো কথা নাই বার্তা নাই, আমি শুধু মারবো কেন আপনারা বলুন তো কি হয়েছে বলো। তোমার হাতে তো আবার বাঁশ থাকে। বলো। আমি না একটা স্বপ্ন দেখেছি। আরে বাবা স্বপ্ন সবাই দেখে, তাই বলে কেউ কাঁদে নাকি তোমার মতো? সে স্বপ্ন নয়, কুস্বপ্ন। কু মানে তো খারাপ, খারাপ স্বপ্ন। হ্যাঁ, কি খারাপ স্বপ্ন? তুমি মারবে না তো? আবার দেখো জ্বালা, মারবো কেন আমি? তাহলে বলবো। হ্যাঁ বলো, নির্ভয়ে বলো। আমি না বলে ও মা আমি দেখলাম কি জানো, এই যে পতিত, পতিত কি পতিত, কি পতিকাল কবলে পতিত, পতিকাল কবলে পতিত। দাঁড়াও দাঁড়াও, আমাকে ভালো করে বুঝতে দাও। পতি কাল কবলে পতিত। ও বৌমা পতি মানে তো স্বামী, স্বামী মানে তো তোমার আমার আয়ান। একটু ভালো করে খুলে বলো তো কি হয়েছে। মানে বুঝতে পারোনি? না আমি দূষিত শব্দ দেখেছি, আমার পতি দেবতা মারা গেছে। রিমান্ডে দে ওর। আমি কাঁদতে থাকবো এখন। আমি আর বিয়ে করবো না। ও বৌমা, বৌমা তুমি তো স্বপ্ন দেখেছো আমার আয়ান মারা গেছে, তা কোনো ভালো স্বপ্ন দেখোনি? তুমি তো আমাকে বলতে দিলে না, তার আগে তো পতি পতি আমাকে মেরেই বসলে। আমি যেমন খারাপ স্বপ্নও দেখেছিলাম, ভালো স্বপ্নও দেখেছি। কি দেখেছো? আমি যখন কাঁদছিলাম তখন এক দেবতা এসে আমাকে বলছে তুমি কাঁদছো কেন? আমি বললাম আমি নিজেতে এক স্বপ্ন দেখেছি আমার পতি দেবতা মারা গেছে। তা বললো তুমি কেঁদো না, যদি তোমার পতি দেবতাকে বাঁচাতে চাও এক্ষুনি সূর্যদেবের পূজা করতে হবে, তোমার পতি দেবতা বেঁচে উঠবে এবং সকল পাপ তাপ অশান্তি যা কিছু আছে সব কিছু চলে যাবে। তাই? হ্যাঁ। সত্যি বলছো বৌমা? বলে হ্যাঁ সত্যি বলছি। কোনো মিথ্যে কথা নেই। সূর্যদেবের করলে পূজা সকলে বিপদে যাবে, ওরে সূর্যদেবের করলে পূজা সকলে বিপদে যাবে। আরে শোনো তব কই সব দুর্গতি খণ্ডাবে, আমায় সূর্য পূজা করতে হবে, সূর্য পূজা করতে হবে, ওরে নইলে পতি মারা যাবে, সূর্য পূজা করতে হবে। ও সূর্য পূজা করলে আমার আয়ান বেঁচে যাবে? হ্যাঁ, তাহলে আমার হ্যাঁ, আর বেঁচে বিয়ে যাবে। করতে হবে না। কেন আমার আয়ান মরে গেলে তুমি আবার বিয়ে করবে নাকি? ওর মনের আশা মেটে। এখন বৌমা তুমি আর দেরি না করে সূর্য পূজা করতে যা যা দরকার তুমি তাড়াতাড়ি সাজিয়ে ফেলো। অনেক কিছু লাগবে। বলো কি লাগবে বলো। হ্যাঁ, 8-10 খান শাড়ি, 8-10 খান শাড়ি, ফল মূল, পঞ্চ মূল আছে নাকি ফল, আবার পঞ্চ ফল,
পঞ্চ মিষ্টি, তারপরে যেগুলো লাগে আর কি পূজার দ্রব্য বলতে যা কিছু, ধূপ দ্বীপ, হ্যাঁ, আর কি? আয়না, চিরুনি, শ্যাম্পু, আর তিব্বত সাবান, একটা হুইল পাউডার, একটা পেপসুডেন্ট, একটা বালতি, আমার একটা বালতি- মগ, বালতি কি হবে? হ্যাঁ বালতির ভিতর দিয়ে ওই যে কাপড়গুলো ধুতে হবে না। আর একটা জিনিস লাগবে, দেবে? কি লাগবে? আইলানা। আচ্ছা বাবা, তোমার যা যা দরকার ঘরে আছে সব সাজিয়ে নাও। আরো ইত্যাদি, আর বলার সময় সব সাজিয়ে নিয়েছে রাধারানী। তুলসী বচনে সব সখীগণে দশে বছরে সব সখী করে দেব পুজিবার তরে প্রতিবাদ করে আবচর নানা উপচার ভজন পূজন ভরে ভজন ভজন ভরে ফেলে ফেলে কলম এখন রসলা ফেলে কলম এখন রসলা কদম্ব তিলা হরি কদম তিলা কথা তেরা সর ভাজা রাধিকা করিয়াছিল আজ সাজাইতে হে লাগিল সাজাইতে হে লাগিল রাজধানী বিনোদিনী সাজাইতে হে লাগিল সবকিছু সাজিয়ে নিয়ে জয় দিচ্ছে রাধারানী। সূর্যদেব কি, সূর্যদেব কি, সূর্যদেব কি। এমন সময় কোথায় ছিল কুমতি কুটিলা? ওরা পাশের বাড়ি ছিল, পাশের বাড়ি কুটিলা এসে বলে, মা আমাদের বাড়িতে এত জয় কিসে? আর বলিস না রে কুটিলা, তোর বৌদি না আজকে একটা কুস্বপ্ন দেখেছে। কি সাবান নিয়েছে? কি সাবান? আরে বাবা, সাবান নয়, স্বপ্ন দেখেছে। ও দেখেছে তো দাদা মারা গেছে, তাই দাদার মঙ্গলের জন্য ভানু পূজা করতে হবে। বুঝতে পেরেছি, ভানু পূজা কি কানু পূজা? কয় কুটিলা সব ঝুটিলা কুল খাবারের দল। তু আসনে যাইব বনে দেখবো কেমন কাজ। আরে মনোহরা কহি তোরা কর পূজার সাজ। সাজাইয়ে লৌগ লম্বয়ার করো না গো, সাজাইয়ে লৌগ। আচ্ছা কিছু আছে সূর্য পূজার কিছু সামগ্রী আছে আপনাদের?